কারণ যেই পরিমাণ ঝাঁকি দেয় রাস্তাগুলা, এটা আমাদের মেরুদণ্ড টলার করার মতো না। তো সেটা অন্যতম একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো এইখানে যে ওনারা অসুস্থ হওয়ার পরে চিকিৎসা পাবে, এটার কোনো বন্দোবস্ত নাই। অনেক রকমের ওষুধ আছে এবং বেশ ভালো ওষুধই তারা দিয়েছেন, ডাক্তাররাও এটি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই যে মানুষের জটলা দেখছেন বা ভিড় দেখছেন, এটি হলো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষকে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ এই দুটোই সরবরাহের জন্য ঢাকা থেকে কয়েকজন ডাক্তার এসেছেন নিঝুম দ্বীপে, বন্দরটিলায়, নিঝুম দ্বীপের বন্দরটিলা এলাকায়। এবং এখানে তারা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন। এক্স নটেডিয়াম অর্থাৎ নটেডিয়াম কলেজের যে এক্স স্টুডেন্ট যারা ডাক্তার, তারা এখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেছেন এবং তারা বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছেন, ওষুধ দিচ্ছে অন্য আরও কিছু প্রতিষ্ঠান। এবং দেখেন সেখানেই চিকিৎসা নিতে অনেক মানুষের ভিড়। এখানকার মানুষজন যেহেতু ভালো বড় বিশেষজ্ঞ ডাক্তারের সান্নিধ্য কম পায় বা চিকিৎসার সুবিধার থেকে বঞ্চিত, ফলে তারা এখানে সবাই এসেছেন যাতে করে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে দেখাতে পারেন। এখানে মেডিসিনের ডাক্তার এসেছেন, বাত ব্যথার ডাক্তার এসেছেন এবং আরও কয়েকজন বিশেষজ্ঞ তারা রোগী দেখছেন। এবং একই সাথে এখানে কিন্তু ফ্রি চিকিৎসা ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা যদি একটু দেখি যে ডাক্তার দলিল, তিনি মূলত বাত ব্যথা এইসব বিষয় নিয়ে বিশেষজ্ঞ। এবং এখানে দেখেন যে এই রোগীর সংখ্যা কেমন। এখানে কিন্তু এই রোগীর সংখ্যায় আমরা বেশি দেখছি, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে বাত ব্যথায় সমস্যায় মানুষ বেশি ভোগে। এবং এই যে চিকিৎসা চলছে, আমি বলছিলাম যেটা, যে এখানে ফ্রি প্রেসক্রিপশন এবং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে, ওষুধগুলো সরবরাহ করা হচ্ছে এখান থেকে, যেটি খুবই পজিটিভ দিক। কারণ এখানে অনেকে অনেক ওষুধ হয়তো পাবেন না, বা এই ধরনের একটি আয়োজন বা এরকম এই যে ফ্রি চিকিৎসার যে আয়োজন, সেটি কিন্তু একটা ব্যতিক্রমী উদ্যোগ এবং একটি মানবিক উদ্যোগ অবশ্যই বলতে হবে। তো আমরা একটু কথা বলবো এখানে যে ডাক্তার আছেন, ডাক্তার দলিল ভাই। দলিল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো বিস্তারিত যে আসলে এই আয়োজনের মূল উদ্দেশ্য কী। দলিল ভাই একটু বলবেন যে এই যে আপনারা সেই ঢাকা থেকে এসেছেন অনেক দূরে এখানে নিঝুম দ্বীপে, তো এত দূর এসে আপনারা এই চিকিৎসা সেবাটা দেওয়ার উদ্দেশ্য কী? কাদেরকে টার্গেট করে চিকিৎসাটা দিচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি এক্স নটেডিয়াম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল। আমরা আজকে নিঝুম দ্বীপ আসছি একটা হেলথ ক্যাম্প করার জন্য। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় যারা প্রান্তিক মানুষ, তাদের জন্য আমরা এই ধরনের হেলথ ক্যাম্প করে থাকি। তো আমরা নিঝুম দ্বীপে আজকে 14ই নভেম্বর, আপনারা জানেন 12ই নভেম্বর এই উপকূল এলাকায় 1970 সালে অনেক বড় একটা ঘূর্ণিঝড় হয় এবং ওই ভয়ঙ্করতম ঘূর্ণিঝড়ে প্রায় লক্ষাধিক মানুষ মারা যায়। তখন এইখানে পশু মানুষ সব কিছু একাকার হয়ে যায়। তো সেই দিবসকে স্মরণ করে এবং যারা মারা গেছে লক্ষাধিক মানুষ, তাদেরকে স্মরণ করে আমরা পরিকল্পনা করেছিলাম যে আমরা উপকূল এলাকায় যে তাদের জন্য আমরা একটা হেলথ ক্যাম্পের আয়োজন করব। তো সেই প্রেক্ষাপটে আমরা আসলে নিঝুম দ্বীপকে বেছে নিচ্ছি। এখন হইতে পারে যে আসলে নিঝুম দ্বীপ কেন আমরা চুজ করলাম। তো 1970 সালে এই নিঝুম দ্বীপে ঘূর্ণিঝড়ের পরে একজনও ছিল না, কিন্তু কোনো প্রাণী ছিল না, কোনো মানুষ ছিল না, সবাই কিন্তু মরে গেছে। আপনারা যারা নিঝুম দ্বীপে আছেন আপনারা হয়তো জানেন, বাট আমরা এগুলা লেখাপড়া করে জানতে পারছি। হ্যাঁ, তো এইখানের মধ্যে বাহির থেকে জনপ্রতিনিধি আসার পরে উনি এসে দেখলেন যে এখানে কেউই নাই, কিছুই নাই। তো ওইখান থেকে এই দ্বীপটার নাম হয় নিঝুম, মানে কোনো শব্দ নাই, নিঝুম শব্দটা হয়। তো সেই নিঝুম দ্বীপে এখন আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে 30,000-এর উপরে মানুষ বসবাস করে, 30,000-এর উপরে। তো এখন এই যে এইখানে একটা নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। তো আমরা গতকালকে বিকাল 5টা লঞ্চে উঠি। তো লঞ্চ হয়ে আমরা মনপুরা ঢালচর হয়ে হাতিয়া তমরুদ্দিন ঘাটে নামি। তমরুদ্দিন ঘাট থেকে লোকাল সিএনজিতে করে আমরা মুক্তারিয়া ঘাটে এসে আবার আমরা মেঘনা নদী পার হয়ে নিঝুম দ্বীপে আসি। তো অন দি ওয়ে রাস্তার অবস্থা অনেক খারাপ,
তো সেটা অসুবিধা নেই, আমরা তো জাস্ট একদিনের জন্য আসলাম বা 2 দিনের জন্য আসলাম, কিন্তু এই এলাকা যারা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বসবাস করে, এই যে রাস্তার সমস্যা, এটার কারণে আমার কাছে মনে হয় যেটা যে এরকম দুর্যোগপূর্ণ এলাকার কারণে এদের সমস্যাগুলো অন্যদের চেয়ে অনেক বেশি। এবং এই রাস্তাঘাটের সমস্যার জন্য তাদের কোমর ব্যথা বলেন, ঘাড়ে ব্যথা বলেন, মেরুদণ্ডের অবস্থা সবারই মোটামুটি খারাপ হয়ে গেল। তো যাই হোক, আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে অন্তত যারা এই ব্যথা কষ্ট পাচ্ছে বা যাদের হৃদরোগ আছে বা ডায়াবেটিস আছে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য এখানে আসছি। আমাদের সঙ্গে ডায়াবেটিস বিশেষজ্ঞ আসছেন, মেডিসিন বিশেষজ্ঞ আছেন, হৃদরোগ বিশেষজ্ঞ আসছেন। তো আমি পার্সোনালি সাধারণত ব্যথা রোগীগুলোকে দেখি, তো যাদের ব্যথার প্রবলেম তাদেরকে আজকে তার মানে কি আপনি মনে করতেছেন যে এই এলাকার রাস্তাঘাটের কারণে এলাকা ভেদেই একটা এই বাত ব্যথার বা ব্যথার বিস্তারটা বেশি ঘটতেছে? আমি তাই মনে করি, তাদের ক্ষেত্রে এটার প্রবণতা অনেক বেশি, কারণ যেই পরিমাণ ঝাঁকি দেয় রাস্তাগুলা, এটা আমাদের মেরুদণ্ড টলার করার মতো না। তো সেটা অন্যতম একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো এইখানে যে ওনারা অসুস্থ হওয়ার পরে চিকিৎসা পাবে, এটার কোনো বন্দোবস্ত নাই। ইভেন এইখানে যে একটা মানুষ অসুস্থ হওয়ার পরে হাসপাতাল নিবে, আপনারা জানেন হাতিয়াতে কেন এই নিঝুম দ্বীপে কোনো হাসপাতাল নাই, ওনাদেরকে যেতে হয় সে হাতিয়া, কিন্তু সে হাতিয়াতে যাওয়া অনেক কঠিন। আমরা যেটা দেখেছি যে দুর্গম রাস্তা, এটা পেরিয়ে আসলে ওই লোকটাকে নিয়ে যাওয়া অসম্ভব। সবচেয়ে কষ্টকর বিষয় হলো যারা এই যে গর্ভবতী মহিলা যাদের বাচ্চা হবে, তাদেরকে অনেক সময় হাসপাতাল নিতে হয়। তো এরকম দুর্গম এলাকা পার হয়ে এই যে বেবি, যারা আগামীর ভবিষ্যৎ আমরা যাদেরকে বলি, সেই বেবি আসার জন্য তাদেরকে এই কষ্ট পার হয়ে যাওয়াটা অনেক কঠিন। অনেক ক্ষেত্রে ডেলিভারি করতে যাওয়ার পথেও অনেকের হয়তো মারা যায়, এরকম হইতে পারে, হচ্ছে, হ্যাঁ মারাও যাচ্ছে। এটার সাথে কারো যদি হার্ট অ্যাটাক হয়, তাকে যে এখানে কোনো প্রকার সাপোর্ট দিবে কোনো পসিবল না। তো আমরা নটরডেমিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আসছি। এইখানে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, সরকারের সকল সাইনবোর্ড আছে। নিঝুম দ্বীপবাসীর পক্ষ থেকে আমরা অন্তত সরকার বা স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে, আপনারা নিঝুম দ্বীপবাসীর পাশে বেশি দাঁড়ান দরকার নাই, আপনারা অন্তত এই ভাঙ্গা রাস্তাগুলোর দিকে নজর দেন। আর নিঝুম দ্বীপবাসী আপনারা যারা আছেন, আপনারাও স্থানীয়ভাবে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকে কবে হবে সেটা বলা যায় না, আপনারাও একটা চেষ্টা করেন আপনাদের যে রাস্তাগুলো ভাঙ্গা, যে কিছু ইটের সুরকি ফালানো, রাস্তাটা সমান করা, এটা আপনারা করতে পারেন নিজেদের উদ্যোগে। এটা করলে কি হবে, আপনারা আপনাদের স্বাস্থ্যটাকে ভালো রক্ষা করতে পারবেন। এই যে যারা অটো চালা, আমি তাদেরকে বললাম যে তোমাদের তো এই গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তোমরাও তো পারো এই কিছু সামান্য চেষ্টা করতে। তো যাই হোক, অনেক ধন্যবাদ। দলিল ভাই খুব সুন্দর করে বলেছেন যে এলাকার মানুষজনকেও সচেতন হতে হবে, এবং হলে তারাই হয়তো কিছুটা রোগ থেকে বাঁচবেন, কিছুটা ব্যথা থেকে বাঁচবেন, আবার তাদের জীবনযাপনেও একটু পজিটিভ পরিবর্তন আসবে। আমরা একটু এখানে যারা চিকিৎসা নিচ্ছে এমন দু একজনের সাথে কথা বলে যায়। চাচা, কি আপনার কি সমস্যা ছিল বলেন তো? আমার সমস্যা হলো দুনো আঁটুর মধ্যে কিছু অনেকক্ষণ চলাফিরা করলে ব্যথা জোরে বাইরে বাড়ি যায়। তা এখন কি ডাক্তারের সাথে কথা বলে কি বুঝতেছেন? এখন ডাক্তারের পরামর্শ দিবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। চাচি কোত্থেকে আসছেন? এটা সামনে নিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি নিঝুম দ্বীপ 11 নং ইউনিয়নের মেম্বার। আপনি মেম্বার? তা আপনার এলাকার লোকজনের অবস্থা তো খারাপ। আমার লোকজনের অবস্থা, রাস্তাঘাট করে দিছি আজিম সাহেবের প্রকল্প দিয়ে, আষ্টুবাই রাস্তা করছি, 3 মসজিদে 25 টন চাল দিছি আজিম সাহেবের প্রকল্প। আচ্ছা, আমনে এই স্কুলে 3 টন চাল দিছি। ওখানে হতামা ঘরা ছিল। এখন এই যে অবস্থা, এখন রাস্তাঘাটের যে অবস্থা, এগুলোর কি হবে? রাস্তাঘাট মাসের আপনি হত্য করার আঙুরে পরিদর্শন করতে দোয়ারি আনি, এই মানুষের রোগ ব্যাধি, এই হাট ভাঙা রোগ, আপনার হাড়ুর ব্যথা, মাথার ব্যথা, হিন্দার তো অ্যাক্সিডেন্ট, কোনো ডাক্তার, ভালো একটা ডাক্তার নাই, ভালো একটা হাসপাতাল নাই, দুজুগালাত বসবাস করি, এখন জানে নিতে পারতো না। এখন যদি সরকারও যদি আঙুর জন্য একখানা চোখরেনি সাহেব, আঙুর জন্য যদি একখানা ভালোর জন্য যদি ডাক্তার, এখানে হাসপাতাল, রাস্তাঘাট বেরিবেন,
আমার জন্য ভালো, জনগণের জন্য ভালো। অনেক ধন্যবাদ। এখানে কথা বলছিলেন যে স্থানীয় একজন জনপ্রতিনিধি মহিলা মেম্বার, তিনি এই যে আমরা দেখছি যে এখানে এখন এই হার্টের একজন বিশেষজ্ঞ এসেছেন, ডায়াবেটিস বিশেষজ্ঞ এসেছেন। শুধু আর প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে না, তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে এবং এই ওষুধগুলো দু একটা কোম্পানি, দু একজন ব্যক্তি, এই যে বেশ অনেক রকমের ওষুধ আছে এবং বেশ ভালো ওষুধই তারা দিয়েছেন। ডাক্তাররাও এটি দেখে খুব অভিভূত যে তারা চিকিৎসাও দিতে পারছেন। আবার পাশাপাশি এই যে হার্টের ডাক্তার এসেছেন, ছোট বাচ্চারাও এসছে, মুরব্বীরাও এসছে। আর কি সমস্যা কর আর কি সমস্যা কর এই যে আমাদের ডাক্তার শাকিল ভাই, গাতে ব্যথা হয়। আচ্ছা, শাকিল ভাই, এখানে যে রোগীগুলো দেখছেন, রোগীগুলোর ধরন বেশি কি ধরনের? আপনারা যে হার্টের ক্ষেত্রে কি পাচ্ছেন? প্রেশার এবং হার্টের রোগী পাইছি, কিন্তু অল্প। যেহেতু এখানে আমাদের ডায়াগনোসিস সব ব্যবস্থা এখানে নাই, ম্যাক্সিমাম দেখলাম এখানে অ্যালার্জি রোগী, আসলে অ্যালার্জি রোগী, পানিবাহিত রোগী। আর কি ধরনের রোগী বেশি হচ্ছে? এখন শীতকাল শুরু হয়নি, নাহলে তো কাশি রোগীও পাইতাম। আপাতত অ্যালার্জি রোগী পাচ্ছি বেশি আমি। আর ওই জেনেট্রিক মানে বয়সের মানুষের যে রোগগুলো হয়, ওই রোগীগুলো বেশি। ওষুধও তো দিয়ে দিচ্ছেন আপনারা নাকি? ইনশাল্লাহ, হ্যাঁ, আমরা ওষুধও দিচ্ছি। আমরা অনেক ওষুধ নিয়ে আসছি, আশা করি আমরা ওষুধও দিচ্ছি। অনেক ধন্যবাদ। এই যে আমরা বলছিলাম যে এরকম একটা মানবিক উদ্যোগ, এই ডাক্তাররা, আমরা ডাক্তারদের নিয়ে অনেক রকমের অভিযোগ শুনি, নানা রকমের কথাবার্তা শুনি, কিন্তু এই যে আমাদের ডাক্তার সাহেবরা, ওনারা সেই ঢাকা থেকে অনেক কষ্ট করে এখানে এসেছেন, এইখানে এসে দুর্গম এলাকায় এসে তারা চিকিৎসা দিচ্ছেন। আর 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 কোনো সমস্যা? আর পিরিয়ড প্রতি মাসে হয়? পিরিয়ড প্রতি মাসে হয়? পিরিয়ড প্রতি মাসে হয়? আর কোনো সমস্যা হয়? ঘুম ভালো হয়? পায়খানা ক্লিয়ার হয়? আচ্ছা শুনুন, আপনার যেটা ওজন আছে না, বেশি ভারী ওজনের কিছু নেবেন না, ঠিক আছে? এই যে বাবুরে ওজন নিয়ে নিচ্ছেন তো, এত ওজন নিচ্ছেন তো, এই ওজনের কারণে যে কোমর ব্যথাটা করে, ঠিক আছে? আর দুধ ডিম খাবেন, রোদ্রের মধ্যে একটু যাবেন। যে কথা বলছিলেন এবং চিকিৎসা দিচ্ছিলেন আমাদের আরও একজন ডক্টর। তো সব মিলিয়ে আসলে এই যে একটা মানবিক উদ্যোগ, এই উদ্যোগটা অন্য এলাকার যারা আছেন দায়িত্বশীল বা যারা ডাক্তার আছেন, ডাক্তারদের নিয়ে অনেক রকমের কথাবার্তা হয়, কিন্তু এই ধরনের উদ্যোগ যখন আমরা দেখি তখন কিন্তু সেই অভিযোগগুলো আর খুব বেশি টিকে না। তো এইরকম একটা মানবিক উদ্যোগ, এই ধরনের উদ্যোগ আরও যারা আছেন আমাদের চিকিৎসা সমাজের যারা আছেন, তারা চাইলেই কিন্তু আমাদের দুর্গম চরাঞ্চলে, দুর্গম যেই বনাঞ্চলে যারা মানুষজন বসবাস করেন, যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, তাদের জন্য চাইলে মাঝে মাঝে কিন্তু এই ধরনের ক্যাম্প করতে পারেন। এই ধরনের ক্যাম্প করে তাদেরকে চিকিৎসা সেবা দিলে অন্যরাও সেটি দেখে উৎসাহিত হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।